ভূমিকা, গীতার কথা। ঋগ্বেদ হিন্দু ধর্মের প্রথম ধর্মগ্রন্থ। ইহাতে ইন্দ্র, অগ্নি, বরুণ, সূর্য প্রভৃতি দেবতার স্তব স্তুতি আছে। প্রাচীন আর্যগণ এই সকল দেবতার উদ্দেশ্যে যাগযজ্ঞ করিয়া অভীষ্ট লাভ করিতেন। কিন্তু ঋগ্বেদের মূল কথা ঈশ্বর এক ও অদ্বিতীয়। আর্যগণ জানিতেন যে ইন্দ্র, অগ্নি, বরুণ প্রভৃতি দেবগণ অদ্বিতীয় ঈশ্বরেরই শক্তিরই বিভিন্ন বিকাশ। ক্রমে যাগযজ্ঞাদির প্রাধান্য বাড়িয়া গেল। বৈদিক ধর্ম কর্মপ্রধান হইয়া উঠিল। ঋগ্বেদ, সামবেদ ও যজুর্বেদে এই ধর্মই প্রতিপাদিত হইল। ব্রাহ্মণ গ্রন্থগুলি যজ্ঞের নিয়ম কারণে পরিপূর্ণ হইয়া গেল। ফলে কেবল কর্ম দ্বারাই স্বর্গ লাভ হয়, এই মতবাদ প্রচারিত হইল। কিন্তু এই মতবাদ সকলের মনোভূত হইল না। তাহারা ভাবিলেন ঈশ্বরকে জানিতে না পাইলে মোক্ষ লাভ হয় না, জ্ঞান ছাড়া ঈশ্বরকে জানা যায় না, জ্ঞানের একান্ত প্রয়োজন। এইভাবে বৈদিক ধর্মের দুইটি রূপ দেখা দিল, একটি কর্মপ্রধান, অপরটি জ্ঞান প্রধান। কর্মপ্রধান ধর্মে কর্মই সব, ইহাতে জগতে সুখ শান্তি লাভ ও পরলোকে স্বর্গ লাভ। আর জ্ঞান প্রধান ধর্মে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। এই দুইটি বিরোধী মতবাদ চলিতে থাকিলে সমাজের লোকে বিব্রত হইয়া পড়িল। কোন মতবাদটি মানিয়া চলিতে হইবে? ধর্মের এই সংকট সময়ে আবির্ভূত হইলেন ভগবান শ্রীকৃষ্ণ। তিনি কর্মবাদ ও জ্ঞানবাদের সহিত ভক্তিবাদের প্রবর্তন করিয়া গীতায় কর্ম, জ্ঞান ও ভক্তির সমন্বয় সাধন করিলেন। এই সমন্বয় শ্রীমদ্ ভগবদ্ গীতা। গীতার প্রথম কথা, কর্ম কাজ করো। কর্ম বলিতে নিষ্কাম কর্মকেই বুঝায়। নিষ্কাম কর্ম অর্থ ফলের আকাঙ্ক্ষা ত্যাগ করিয়া কর্ম করা। এইভাবে কাজ করিতে করিতে জ্ঞানের উদয় হয়। জ্ঞান বলে কর্মী বুঝিতে পারিবেন যে ভগবান সকল কারণের কারণ এবং সমস্ত কাজ ভগবানের। জ্ঞানের সঙ্গে সঙ্গে জাগে ভক্তি। ভক্ত মন প্রাণ ভগবানে সমর্পণ করিয়া মোক্ষ লাভ করেন। গীতার উপদেশ সার্থক। রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ।